আজ মঙ্গলবার বাংলাদেশ টাইম দুপুর আনুমানিক 3টার দিকে তুরস্কের ইস্তাম্বুল শহরে সিলেটের এক প্রবাসীর অকাল মৃত্যু হয়েছে। ব্যক্তির নাম আব্দুল কুদ্দুস। তার বয়স হয়েছিল আনুমানিক 40 থেকে 42 বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং 3 সন্তান রেখে গেছেন। মরহুম আব্দুল কুদ্দুস ভাই কিউ নিউজের কাছে জানালেন, মরহুম আব্দুল কুদ্দুস ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের পারিবারিক অবস্থা, আর্থিক অবস্থা ভালো নয়। তার লাশটি দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আব্দুল কুদ্দুসের চাচাতো ভাই সকল প্রবাসী ভাই বোনের সহযোগিতা কামনা করেছেন। মরহুম আব্দুল কুদ্দুসের পরিবারের পক্ষ থেকে তার চাচাতো ভাই গুফরান আহমদ, তুরস্ক বাংলাদেশ হাই কমিশন সহ তুরস্কের সকল প্রবাসী বিত্তশালী ভাই বোনদের সহযোগিতা কামনা করেছেন। আচ্ছা, ঘটনাটা কিতা হইছে আপনি খুকাছেন আজকের? আমার চাচাতো ভাই তুর্কি দেশে ছিলেন। উনি আজ হঠাৎ করে মারা গেছেন। হসপিটাল ভর্তি ছিলেন। ওনার ফুসফুস ক্যান্সার হয়ে গেছিল। আজ বিকাল 3টার সময় মারা গেছেন তুর্কি ইস্তাম্বুল শহরে। আচ্ছা, আর দেশের বাড়ি কোন জায়গাত? দেশের বাড়ি সিলেট জালালাবাদ থানার সদর এরিয়া হাউসা। আর যে মারা গেছে তাইনোর দেশ ফ্যামিলি কে আছেন? তাইনোর স্ত্রী আছেন, সন্তান 3 জন, দুইটা মেয়ে, একটা ছেলে। বাবা জীবিত আছেন, অসুস্থ অবস্থায় আছেন বর্তমানে। তাইনোর বাবার নাম কি? তার মোহাম্মদ মুজাহিদ আলী। এখন আপনারা কিতা চাইতে এখন তাইনোর কেন তো ইমিগ্রেশন স্ট্যাটাস কিতা আছিল, আর এখন আপনারা চাওয়া কিতা এখন মানুষের কাছে, প্রবাসী হলার কাছে? আমাদের আর্থিক অবস্থা ভালো নয়। আমরা চাইলাম সবার সহযোগিতায়, প্রবাসে যারা আছেন যারা ভিডিও দেখবেন, সবার সহযোগিতায় লাশটা যেভাবে দেশে আনতে পারি সবার সহযোগিতা কামনা করলাম। মরহুম আব্দুল কুদ্দুসের গ্রামের বাড়ি সিলেট জেলার জালালাবাদ উপজেলার হাউসা গ্রামে এবং তার 3টি শিশু সন্তান রয়েছে। এম এ কাইয়ুম, কিউ নিউজ, যুক্তরাজ্য।